হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। যাই হোক, আজকের যে ভিডিওটা থাকবে সেটা হচ্ছে অস্থির বাঙালি একটা ভিডিও, সেই একটা মজার ভিডিও। জানি না ভিডিওটি কেমন হবে এবং ভিডিওটা দেখে তারপর রিয়াকশন দেবো আসলে আজকের ভিডিওটি কি হতে যাচ্ছে। চলুন তাহলে দেখা যাক আজকের এই নতুন ভিডিওটি। চলুন তাহলে শুরু করা যাক এবার। বাংলাদেশ থাকবে না, থাকবে না বাংলাদেশ। আমি বলছি না আজকে আমি চিৎকার করবো না, আমি আজ রেগে কোনো কথা বলবো না, আমি অভিমান করছি, আমি শোকাহত। এই গাইস, আজকে এই ভিডিওটা খুব মনে পড়তেছে। কি জানো, বাংলাদেশ থাকবে না। এখন এরকম একটা নিউজ দেখার অপেক্ষায় এই পিকচারটা এডিট করে লেখা দিবে মোদির কাছে ডক্টর ইউনূস সাহেব পদত্যাগপত্র জমা দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিও কাদেরকে নিয়ে থাম্বনেল দেখে বুঝে যাওয়ার কথা। গত দুদিন আগে আমাদের ডক্টর ইউনূস সাহেবের চায়না সফর, তারপরে বিমস্টেক সম্মেলনে থাইল্যান্ড সফর, যেখানে ছিল নরেন্দ্র মোদী। বুঝতেই পারছেন এখন সোশ্যাল মিডিয়ায় কী পরিমাণ বিনোদন চলতেছে। আসেন আমরা কিছু বিনোদন দেখি, না মানে এনজয় করি। সো লেটস স্টার্ট। চায়নাকে পাশে নিয়ে মোহাম্মদ ইউনূস 7টা রাজ্য, ভারতবর্ষের 7টা রাজ্য, সেটাকে কাট অফ করে দেওয়ার একটা ইঙ্গিত দিচ্ছেন। এখন অব্দি যদি আপনারা না বোঝেন, পশ্চিমবঙ্গের মানুষকে বলছি, মোহাম্মদ ইউনূস আবার বাদরামি শুরু করেছে, আবার বদমাইশি শুরু করেছে। সেই বদমাইশিটা কি সেটা একবার বাংলায় তর্জমা করে যেটা দাঁড়ায় সেটা আমি আপনাদেরকে শোনাতে চাই। আমরা শুনতে চাই তর্জমা করলে কি দাঁড়ায়। চীনে বসে 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country. আচ্ছা, এইটাকে বাংলায় তর্জমা করলে দাঁড়ায় ইন্ডিয়াকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়াই হচ্ছে পাকিস্তান, চায়না, বাংলাদেশের একমাত্র উদ্দেশ্য। রাইট। বাংলাদেশ থেকে ভারতের আধিপত্য কমাতে চাইলে সেভেন সিস্টারকে আলাদা করার কোনো বিকল্প নাই। এটাই হচ্ছে বাংলার তর্জমা। I present to you my friend, India's friend, the President of the United States of America, Mr. Donald Trump. Mr. Donald Trump. India-USA relations are no longer just another partnership. আর জাস্ট আলাদার পার্টনারশিপ। দাদার অবস্থা দেখছেন, কথা বলতে গিয়ে দাঁত ভাঙতেছে। আমাদের ইউসুফ সরকার থেকে 30 দিনের স্পিকিং একটা কোর্স কেনা উচিত, তাহলে আর এই সমস্যা থাকতো না। এখন আবার অনেকে বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প 2020 সালে স্বামী বিবেকানন্দর নাম ভুল বলছিল, আজকে মোদি তার প্রতিশোধ নিয়ে নিল। কিছু তো একটা বলতে হবে, তাই না? A plus B into square ওকে, into bracket square करे করে দিলাম। A plus B into bracket square करे तो रिजल्ट आता है A square plus 2AB plus B square। ये एक्स्ट्रा 2AB मिलता है कि नहीं मिलता है? ये एक्स्ट्रा 2AB कहाँ से आया? এই এক্সট্রা টু এবি কোথা থেকে আসছে বলতে পারবেন কেউ? আচ্ছা, আপনাদের বলতে পারবো না। এই এক্সট্রা টু এবি হচ্ছে শেখ হাসিনা 5 তারিখে হুট করে ঢুকে গেছে। হ্যাঁ, না মানে অঙ্কের মধ্যে। AI का मतलब है आर्टिफिशियल इंटेलिजेंस, लेकिन मैं मानता हूं कि AI का मतलब है अमेरिकन इंडियन। এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নো, এআই মানে হচ্ছে ইন্ডিয়া আমেরিকান। ভাই শত হলে আমাদের হাসু আপার বন্ধু বলে কথা না, প্রেমিকা বলে কথা। লজিক তার মতো উল্টাপাল্টা হবে, এটাও স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। গাইস, এখানে একটা ওয়ার্নিং দিয়ে নিচ্ছি, একটু পরে একটা বিজ্ঞাপন রয়েছে যেটা থেকে আমি আপনাদের বিরত থাকতে বলবো। তবে আমি জাস্ট কোম্পানির স্ক্রিপ্ট করে যাবো, ঠিক আছে? আমি বারণ করে দিলাম আগে। এত কষ্ট লাগে কেন অন্তরে। মোদির কাছে হাসিনাকে ফেরত চাইলো ইউনূস। না, এটা একদমই উচিত হয় নাই। ভালোবাসার মানুষকে ছিনিয়ে আনা এটা এক প্রকার অন্যায়। আমাদের দাদাবাবু যদি বুঝতো না বউকে ফেরত চাইবে, তাইলে এই সম্মেলনে আসতোই না। যেন কান্না কবিতা। এই নিউজ দেখার পরে আমাদের শেখ হাসিনা আপা আর মোদি দাদা करना कोने में खड़ी खड़ी देखते रहना तुम। लोग मुझे पसंद करके ले जाएंगे तभी नहीं, मैं किसी की हो जाऊंगी तभी नहीं, ब्याह करके ले जाएंगे तभी नहीं, मर जाऊंगी तभी नहीं, तभी नहीं, तभी नहीं। আচ্ছা, এই মিমটা হচ্ছে গতকাল থেকে প্রচুর ভাইরাল। ভাই বেডি নিয়ে ঝগড়া করেন না, দিতাম না হাসিনা আমার, হাসিনারা দে বিচার করবো। ভাই এটা সুন্দর ছিল।
গ্যাস এখানে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে। আমি কথা বলতে চাই 1xBet সম্পর্কে। 1xBet হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি সিরিয়ায় এই অ্যাপের স্পন্সর। এখানে জেতার সম্ভাবনা অনেক বেশি। আইপিএল চলছে, সেই উপলক্ষে এখানে চলছে ইন্ডিয়ান লিগ কর্নাভেল্ট ইভেন্ট, যেখানে আপনি মাত্র 380 টাকা দিয়ে 1 কোটি টাকা পর্যন্ত জিততে পারবেন। এছাড়াও এখানে রিস্ক ফ্রি বাজি ধরতে পারবেন, সমস্ত লাইভ ম্যাচের ফলাফল লাইভ ম্যাচ দেখতে পারবেন। আপনি স্কোরে ভবিষ্যৎবাণী করে বাজি ধরতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কে কত স্কোর করবে। এর উপরে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ, নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এখানে রয়েছে ক্র্যাশ গেম, প্লেন যত উপর উঠবে তত বেশি টাকা পাবেন। সাথে অসংখ্য গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন। তবে রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করুন, তাহলে আপনার প্রথম ডিপোজিটে 12,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন, সাথে ফ্রি স্পিন। আপনি খুব সহজেই পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনার জেতা টাকা খুব দ্রুতই উইথড্র করে ফেলতে পারবেন। তাহলে আর দেরি কিসের? পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে অ্যাক্টিভেশন করে ফেলুন, অথবা গুগলে গিয়ে 1xBet লিখে সার্চ করুন। তবে হ্যাঁ, রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড FUN777 ব্যবহার করুন, তাহলে অসংখ্য বোনাস পাবেন। মিছিল থেকে সবাই ঠিক আছে, এমন একটা দৃশ্য কল্পনা করা যায় না। আগে দেখতাম আমাদের হাসু আপা ওয়েট করতো, এখন উল্টো। আগে হতো রাষ্ট্রের সাথে অঙ্গরাজ্যের সম্পর্ক, অঙ্গরাজ্যের বৈঠক, এখন হবে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের। আগে শুধু দেওয়ার গল্প শোনা যেত, এখন চাওয়ার গল্প শোনা যায়। পার্থক্য এখানে। প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার। পাওয়ার অফ ইউসুফ সরকার, ইউনুস সরকার, ইউনুস চাচা মামা যেটাই বলেন না কেন, এটাই পাওয়ার। আগে শোনা যেত শুধুমাত্র আপার মুখে গল্প কথা, এখন সেগুলো বাস্তবায়ন হচ্ছে। একটা মানুষ, আগে আমরা কবিতায় পড়তাম, কবে হবে সেই ছেলে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এখন তার বাস্তব উদাহরণ দেখতেছি। খুব কম বলে, বাট কাজ দুর্দান্ত। এখানে হচ্ছে ঈদের খুশিতে জাফলংয়ে পাথর নিক্ষেপ প্রতিযোগিতা চলতেছে। এখানে দাদারা দাদাগিরি করতে বাংলাদেশের বর্ডারের ভিতর ঢুকে গেছিল, তারপরে শুরু হয় পাথর নিক্ষেপ প্রতিযোগিতা। কিন্তু মাগের প্রতিবাদের সময় 100তে 100 বুলেট এক একজন। Deixa a timidez de lado. Tudo que cê sabe o Guga vai analisar. Deixa a timidez de lado. দাদারা ভুল জায়গায় এন্ট্রি নিয়ে নিচ্ছে। কাছে না থাকলে বলতো যে আপনি লেবু কেন খান? লেবু খাওয়া দরকার নেই, লেবুর বদলে আপনি ভিমবার খান। ভিমবারে 100 লেবু শক্তি আছে। চাচা আমার ঠিকই বলছে, ভীমে আছে 100 লেবু শক্তি। এইবার হাসু আপায় থাকলে হয়তো লেবুর পরিবর্তে এমন কোনো উদ্ভট রেসিপি বের করে দিত, এতে কোনো সন্দেহ নাই। ওই ইউটিউবের মধ্যে কি পয়সা কামানোর একটা রাস্তা আছে ওদের, সে পয়সা কামাইতেছে। আরে ভাই, পয়সা যদি লাগে আমাদেরকে বল, আমরা সাদা ধুলে দিব না, অসুবিধা নেই তো। আমাদেরকে বল, আমরা সাদা ধুলে দিব না, অসুবিধা নেই। ফ্রুটিকা চুমুকে অ্যাকশন। ভাই আমার কেন জানি মনে হয় ইনারা মুখ খুললে লাখখানেক ভোট কমে। এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে না, তাহলে তারেক রহমানের ভাগ্য আকাশে। আমার পাপার সাইড পাকিস্তানি, আমার মায়ের সাইড ইন্ডিয়ান, আমি বাংলাদেশি, তো সব মিলাই জগা খিচুড়ি আমার। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট এশিয়ান, আমি বাংলাদেশি। আচ্ছা, মেয়ে বললো কি বাবা হচ্ছে পাকিস্তানি, মা হচ্ছে ইন্ডিয়ান, আর ওই বাংলাদেশি, কেমন পসিবল? ও আচ্ছা, পাকিস্তানের প্রোটেকশন, ইন্ডিয়ার চাষাবাদ, আর বাংলাদেশি ডেলিভারি মিলাই জগা খিচুড়ি। জগা খিচুড়ি নো, ভুনা খিচুড়ি। ইয়েস, এখন আবার কেউ বলেন না, আমার আবার ফেভারিট ভুনা খিচুড়ি। বন্ধুর বউ আমি। ভাই এই পিচ্ছি আর হাত দেওয়ার জায়গা পাইলো না, ওই হয়তো ভুলে গেছে। সব গর্তে পাখির বাসা থাকে না, কিছু কিছু গর্তে সাপও থাকে। আচ্ছা, এইখানে কানামাছি চলতেছে না? ভাই বন্ধুদের সাথে কানামাছি খেলবে আর ইজ্জত মারা খাইবে না, তা তো হইবে না। বন্ধুদের সাথে কানামাছি খেলার আগে সাবধান।
ভাই অবস্থা দেখছেন? হ্যাঁ, মাস্তি করার জন্য টাইটানিক ভাড়া করছে, আর যে পরিমাণ যাত্রী নিছে না, টাইটানিকেও এত যাত্রী ধরবে না। অসাধারণ লাইন। ঈদ তো ভাই এখানেই। উফ, কি ডান্স! ওরা আর কিছু করতে পারুক আর নাই পারুক, রাস্তাটা নষ্ট করবে। আমার এই স্মৃতি তুমি বুকে লইয়া বাইছো, পর জন্মে আমার রাধা হইয়া আইছো। যাচ্ছে কোথায়? নাসলো থানা, বাংলাদেশ পুলিশ। নেন, থানার মধ্যে ওদের নিয়ে যাওয়া হচ্ছে সেমাই আপ্যায়ন করার জন্য। গাইস, ভিডিও শেষ সময় বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন। যাই হোক, আজকে যে ভিডিওটা দেখলাম আসলে ভিডিওটা অনেক সুন্দর ছিল। আমি ভাবতেও পারিনি ভিডিওটা এত ভালো লাগবে আমাদের মাঝে। এখানে কিছু কিছু ভিডিও আছে যেগুলো খুব মজার ছিল, যেখানে বিশেষ করে প্রথম যেটা পার্ট ছিল, যেটা ডক্টর ইউনূসকে এবং বাংলাদেশে যেরকম সরকারের যে দায়িত্ব পালন করছে তাকে নিয়ে ইন্ডিয়ার একটা মানে হচ্ছে সাংবাদিক তাকে নিয়ে যে মানে মজার কিছু কিছু মানে কথা বলে সে মানুষকে বিনোদন দিচ্ছে, এটা সবচেয়ে অস্থির ছিল এবং জোর ছিল। এবং আরও কিছু কিছু ভারতের যে সরকার আছে মোদি, মানে বর্তমান প্রধানমন্ত্রী, ওখানে কিছু কিছু মানে ইংলিশ কিছু কিছু মানে উচ্চারণ ছিল, ভুল ছিল, এটা আসলে জোর ছিল, এটা খুব মজা ছিল, এটা খুব আমি মজা পেয়েছি, কি আর বলবো। যাই হোক, তুমি একটা কিছু বলো। আমি বলতে চাচ্ছি এখানে রোড ঘাটের বিষয় ব্যাপার নিয়ে দেখলাম হচ্ছে নাচ গান চলতেছে আপনার রোডের ভিতরে, রাস্তার ভিতরে। বি কেয়ারফুল, এটা করা যাবে না। এটা করতে গেলে মানুষের চলাফেরা করতে সমস্যা হতে পারে, রোড ঘাটে বাইক চালাতে সমস্যা হতে পারে, সিএনজি চালাতে সমস্যা হতে পারে, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটা পরিবার থেকে সমস্যা হতে পারে। যাই হোক, আজকের এই ভিডিওটি অনেক কিছু মানে শিক্ষামূলক ঘটনাও আছে, এখান থেকে আপনার কিছু শিখতে হবে। কারণ এখানে কিছু দেখা যাচ্ছে কিছু কিছু ছেলে পেলে হচ্ছে রাস্তায় নাচানাচি করতেছে, বক্সের, আসলে ঠিক না। যাই হোক, আজকে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। যাই হোক, ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।